তাহলে এরপরে আসতেছে হুজুর দামুন নেফাস, বুঝছো? হ্যাঁ, নেফাসের রক্ত। তো এটা নিয়ে কালকে ধারণা দিয়েছি প্রায়। নেফাসকে নেফাস বলা হয় এজন্য, যেহেতু নেফাস এটা তানাফাসা ইয়া তানাফাসু থেকে শ্বাস গ্রহণ করা, কি গ্রহণ করা রে? শ্বাস নেওয়া। অর্থাৎ যেহেতু মহিলা বাচ্চা কনসিভ করার পর থেকে তার রেহেম বন্ধ হয়ে যায়, এরপর থেকে আর হাইজ হয় না। কতদিন পর্যন্ত? বাচ্চার জন্ম হওয়া পর্যন্ত আর হাইজ হয় না। তাহলে এতদিন পর্যন্ত কি ছিল? রেহেমটা বন্ধ ছিল। এখন যখন বাচ্চা জন্ম হওয়ার মাধ্যমে রেহেমটা খুলছে, তাই এ রক্ত যেগুলো বের হয় এগুলোর মাধ্যমে রেহেম কি নিচ্ছে? শ্বাস গ্রহণ করতেছে। কি বলছে বুঝছো? অর্থাৎ নিঃশ্বাস ফেলতেছে, ছাড়তেছে। এই জন্য এটাকে গ্রহণ করতেছে বলতেছিলাম, সরি, নিঃশ্বাস, শ্বাস সারা। তো এটা হবে যে এই জন্য ওখান থেকে নেফাস। অথবা কেউ বলেছে নফসুন থেকে। কিসের থেকে? নফস মানে খুরুজুন নফস, নফস বের হওয়া। যেহেতু নেফাস হয় কখন? বাদা খুরুজুন নফস, কোনো একজন সন্তান জন্ম হওয়ার পরে। তো একটা সন্তান মানে এটা একটা নফস, একটা আত্মা, তো একটা জাত। এই জাতটা বের হওয়ার পরেই কি হয়? নেফাস হয়। এই জন্য এটাকে নেফাসকে নেফাস বলা হয়। কি বলছো বুঝছো? হ্যাঁ। তো এই রক্তটা সর্বোচ্চ কয়দিন বলছি? 40 দিন। সর্বনিম্ন কোনো মুদ্দত নাই। হ্যাঁ, কেন 40 দিন বলছি বলো তো দেখি, বল। 40 দিন কেন হবে বলছে? ধরো তুই উল্টা বুঝে বইতে একটু জানা, উল্টা বুঝছো না? চাও এটা আমি বুঝাইছি কি, তোমরা বুঝছো কি? আমি বলছি যে কি বাচ্চা সৃষ্টি হইতে বলছি। 4 মাস পর্যন্ত বাচ্চা তো গঠন হয়। 4 মাস পরে যায় কি দিয়ে রে, কি রে তুমি আসলে ধরো কোনো মারতে রেখে রে আসলাম না। 4 মাসের পরে গিয়ে কি দেওয়া হয় রে? রু দেওয়া হয়। রু দেওয়ার পর থেকে মেয়ের যে রক্ত, এ রক্ত দিয়ে ওই ছেলে সন্তান কি হয়? গঠিত, এটাই তার খাবার। ওটা থেকে সে বেড়ে উঠে। বলছে হচ্ছে এই 4 মাসের আগে কিন্তু রক্ত কিন্তু ছেলে তো পান করার সুযোগে আসে নাই। এই 4 মাসের যে রক্তগুলো বের হয় নাই। তো 4 মাসের যদি হাইজের রক্ত 10 দিন করে ধরো, তাহলে কত হয়? 40 দিন। এই জন্য নেফাসের সর্বোচ্চ মুদ্দত 40 দিন। আর তো হাদিস শরীফে তো আছেই। কি বলছে বুঝছো? আর ইমাম শাফির মতে 60 দিন। যেহেতু ওনার মতে হাইজের সর্বোচ্চ মুদ্দত 15 দিন, তাহলে 4-15 কত? 60। বলছে বুঝছো? ওই 4 মাসের রক্তগুলো পরে নেফাসের মধ্যে বের হয়। এরপরে 6 মাসের গুলো তো এগুলো কি এই সন্তান আহার করেছে, দেখো এগুলোর মাধ্যমে বেড়ে উঠে। তাহলে বলা হচ্ছে ওয়ান নিফাসু হুয়া দামুল খারেজ। নেফাস হচ্ছে এমন রক্ত, আল খারেজ, যেটা বের হয়ে আকিবাল ভেলাদাতি। কিসের পরে রে? জন্মের পরে। আকিবাল ভেলাদাত, অর্থাৎ মহিলা জন্ম দেওয়ার পর যে রক্ত বের হয় এটাকে বলে কি রে? দমুন নেফাস। দমুন, হ্যাঁ আসো। ওয়াদ দামু, ওই রক্ত, আল্লাজি তারাহু, যা সে দেখে। বলো, যা। ও না, ফাইল পরে আছে তো। আল্লাজি তারাহুল হামিল, যে রক্তকে কে দেখে রে? হামেল, হামেলা মহিলা দেখে, গর্ভধারণকারী মহিলা দেখে। আও মা তারাহুল মারাতু, অথবা কোনো মা তারাহুল মারাতু, যে রক্ত মহিলা দেখে, ফি হালি ওয়েলাদাতিহা, কিসের সময় রে? বাচ্চা জন্ম দেওয়ার সময়। কবলা খুরুজি আকসারিল ওয়ালাদ, বলো কবলা খুরুজি, সন্তানের অধিকাংশ অংশ বের হওয়ার আগে। কি বলছি বুঝছো? অর্থাৎ সন্তান সে এখন প্রসব করবে, তো প্রসব করলে ধরো পা বের হচ্ছে, বা প্রথমে কি বের হয়? মাথা বের হয় না, সরি, হ্যাঁ মাথা। তো কিছু অংশ বের হচ্ছে, তো কিছু অংশ বের হওয়ার সময়ে রক্ত যাচ্ছে এর আগ থেকে, মানে আকসার ওয়ালাদ বের হওয়ার আগ থেকে রক্ত আসতেছে। তাহলে এটা বুঝতে হবে ইস্তেহাজার রক্ত। কিসের রক্ত রে? আর যদি ওই, কিন্তু তোমার যদি সন্তান বের হওয়ার আগে যে রক্তগুলো, কারণ হচ্ছে কালকে বলছিলাম আমাদের হাইজের রক্ত বা নেফাজের রক্তর মহল হচ্ছে রেহেম। কি রে? রেহেম। আর তোমার ইস্তেহাজার রক্ত হচ্ছে বের হওয়ার স্তর হচ্ছে
ইর্ক মানে লজ্জাস্থানে একটা রগ, তাহলে ওইটা কিন্তু বন্ধ থাকবে যতক্ষণ সন্তান বাইর না হয়। তাহলে সন্তান পুরোপুরি বাইর হওয়ার আগে যে রক্তগুলো বের হচ্ছে বুঝতে হবে এগুলো ইস্তেহাজার কারণে। কিসের কারণে? কারণ আমার তো নেফাজের রক্ত বের হওয়ার এখনো তো ওই রেহেমে খুলে নাই। কি বলছি বুঝছো? হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে ওয়ালমা তারাহুল মারাতু, মহিলা যা দেখবে ফি হালি ভেলাদাতিহা, কিসের সময়? তার প্রসবের সময়, কবলা খুরুজি আকসারিল ওয়ালাদ, সন্তানের অধিক অংশ বের হওয়ার পূর্বে, ওদের ইস্তেহাজাত, এটা কি রে? বুঝছো? এখন সন্তানের আকসার অংশ বের হওয়ার পূর্বে মেয়ে যে রক্ত দেখবে এগুলো কি ইস্তেহাজা। এমন কি বলা হয়েছে যদি ওই অবস্থায় মানে যদি নামাজ রক্ত চলে যাচ্ছে আর নামাজ যদি ছুটে যায়, তাকে এমনভাবে বসাইতে হবে যেহেতু এখন এই অবস্থা আছে, হ্যাঁ ইস্তেহাজা ধরলে তো এমনভাবে বসাইতে হবে যাতে সে নামাজ আদায় করে, এমন সন্তানেরও কোনো কি না হয়, ক্ষতি না হয়, বসে নামাজ পড়তে পারে। ধরো আর এনে এটা মেয়ে মশালা দিছে আর কি, বাজিতে জীবন মরণ অবস্থিতে নামাজ পড়ে দেয় না। এটা আর কি কাজা করতে হবে আর কি। এখনকার মেয়েদের আনা এত আগে মহিলারা 10 জন 12 জন এরকম সন্তান জন্ম দিছে না, কোনো ডাক্তার নাই, কিছু নাই। তো ধরো আকসারিল ওয়ালাদ ইস্তেহাজাত, এরপরে দেখো তো ওয়ামা তারাহু ফি হালে ভেলাদাতিয়া, এরপর আছে, এরপরে কি এবারটা বলো তো তোমরা? হ্যাঁ ঠিক আছে, আমার এখানে এবারটা ডাবল আছে। ওয়াকাল্লুন নিফাসি লা হাদ্দা লাহু, নেফাসের সর্বনিম্ন মুদ্দত কোনো কি নেহত নাই। কারো 10 দিনে বন্ধ হয়ে যেতে পারে, কারো 15 দিনে বন্ধ হয়ে যেতে পারে, 40, অনেকে তোমাদেরকে তো এর আগেও বলছি, অনেক মহিলারা ওই 40 দিন পর্যন্ত ওই মেয়েকে কি নামাজ কালাম কিছু করতে দেয় না, এটা শুদ্ধ না। রক্ত যদি বন্ধ হয়ে যায় তাহলে এরপর থেকে সে পবিত্র হয়ে যাবে, সব আদায় করতে পারবে। কি বলছি বুঝছো? এটা আকল, এটা সর্বোচ্চ আনাবাজি, সর্বোচ্চ কি সবার থেকে হয়? হ্যাঁ ধরো ওয়ামা তারাহু ওয়াকাল্লুন নিফাসি লা হাদ্দা লাহু, নেফাসের সর্বনিম্ন মুদ্দত নিয়ে কোনো কি নেই, হদ নেই। ওয়া আকসারুহু আরবাউনা ইয়াওমান, বলো ওয়া আকসারুহু, আর সেটার সর্বোচ্চ মুদ্দত হচ্ছে কত? 40 দিন, হাদিস শরীফে এসেছে এটা। ওয়া ইযা জাওয়াজাদ দামু 40, খেয়াল করো তো, কোনো মেয়ের 40 দিন রক্ত হাইজের পরে 40 দিনের অতিবাহিত আরো বেশি হচ্ছে। এখন ওই মহিলাটা যদি ইতিপূর্বে আরো সন্তান জন্ম দিয়ে থাকে, মানে এখন সন্তান যেটা জন্ম দিচ্ছে এটা তৃতীয়বার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, তাহলে ওর আগে সন্তান জন্ম দিছে না, তাহলে তখনও নেফাস হয়েছে না। নেফাসেরও আদত আছে, হাইজের যেভাবে আদত আছে, 5 দিন 6 দিন 7 দিন যার যেভাবে, নেফাসেরও কি আছে রে, আদত আছে। এখন কোনো মহিলা রক্ত বের হচ্ছে যে 40 দিনেরও অধিক, এখানে 40 দিন বলা হচ্ছে আর কি, যখন অধিক বের হচ্ছে তখন সে তার আগের আদত, ওই মহিলা যদি এমন হয় যে কি তার আগে সন্তান হয়েছে, তাহলে তখন আগে যেভাবে নেফাসের রক্ত যতদিন বের হয়েছে অতদিন পর্যন্ত কি ধরা হবে, বুঝছো না? আগের প্রথমবারে যদি সে 20 দিন হয়, প্রথমবারে যদি সে 30 দিন হয়, এখন পরের বার যে বাড়তি হচ্ছে বাড়তি, এটা ইস্তেহাজা ধরা হবে, আর মুদ্দত ওই 30 দিন পর্যন্তই সীমাবদ্ধ নেফাসের। ক্লিয়ার? ধরো ওয়াইদা জাওয়াজাদ দামু 40, যদি রক্ত 40 দিন কে কি করে, তাজাউজ করে, ওয়াকাদ কানাত হাযিহিল মারাত, আর এই মহিলা ইতিপূর্বে ওয়ালাদাত ক্বাবলা যালিক, ইতিপূর্বে সে কি সন্তান জন্ম দিয়েছে। তাই কি বলছো বুঝছো? ওয়াকাদ কানাত হাযিহিল মারাত, আর এই মহিলা
অর্থাৎ যার নেফাস হচ্ছে আর কি। হ্যাঁ, ওয়ালাদাত কবলা জালিক, ইতিপূর্বে সে আরো কি সন্তান জন্ম দিয়েছে। অতএব ওয়ালাহা আদাতুন মারুফাতুন ফিন নিফাস, আর তার জন্য কি রয়েছে আদতে মারুফা, নির্দিষ্ট একটি কি রয়েছে আদত রয়েছে। কিসের ক্ষেত্রে বাবা? নেফাসের ক্ষেত্রে। যে তার আগে 20 দিন হয়েছিল, আগে 30 দিন হয়েছিল, তাহলে একটা নির্দিষ্ট কি রয়েছে আদত রয়েছে। তো বলা হচ্ছে ওয়ালাহা আদাতুন মারুফাতুন, তার একটি আদতে মারুফা রয়েছে ফিন নেফাস, কিসের ক্ষেত্রে? বলা হচ্ছে রুদ্দাত ইলা আইয়ামি আদাতিহা, বুঝছো? তখন ওই তার দমে নেফাসটাকে কোন দিকে প্রত্যাবর্তন করা হবে? রুদ্দাত আই রুদ্দাতুন নেফাস, নেফাসকে প্রত্যাবর্তন করা হবে ইলা আইয়ামি আদাতিহা, তার আদতের দিনসমূহের দিকে। আদতের ওই আগে যে আদত ছিল নেফাসের ওই দিন, ওগুলোর পরে বাকিগুলো কি ধরবা? ইস্তেআজা। এরপর দেখো বাজে, এখন আসো, এই মহিলা ইতিপূর্বে সন্তান জন্ম দেয়নি প্রথমবার, এখন প্রথমবারে তার কি হচ্ছে 40 দিনের বেশি রক্ত বের হচ্ছে, তখন তার আদতটা ধরতে হবে 40 দিন। আদতটা ধরতে হবে কয়দিন রে? সরি, আদত বলতেছি মানে নেফাস, নেফাসের আদত 40 দিন হয়ে যাবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে কোথায় বাবা? ইল্লাম তাকুন লাহা আদত, তার যদি কি না থাকে রে আদত না থাকে, ফা ইবতিদাউ নিফাসিহা, ওই মহিলার নেফাস শুরু হবে আরবাউন ইয়াওমান, কয়দিন থেকে কয়দিন ধরে? 40, মানে তার নেফাসের মুদ্দতে কত? 40। যেহেতু 40-এর বেশি হচ্ছে, ইতিপূর্বে তার কোনো আদতও নাই, তো তাহলে তার ধরতে হবে কি সর্বোচ্চটা? কি ধরতে হবে বাবা? সর্বোচ্চটা 40 দিন, বুঝছো না? হ্যাঁ, এখন আসো, এক ফাটে 2টা সন্তান জন্ম দিছে, ওইটা এখন 2টা সন্তান যদি একসাথেও, এক কথা আগে পরে হয় না অনেক সময়, 1 দিন 2 দিন বা 1 দিন 2-4 দিন আগে পরেও হয়, বুঝছো নি? তো এখন কোনটা থেকে নেফাসের রক্ত শুরু ধরবে বা গণনা ধরবে? বলছি বুঝছো? দেখো, ওয়ামান ওয়ালাদাত, আর যে মহিলা জন্ম দেয় কি ওয়ালাদাইনি, 2জন সন্তান, ফি বাতানিন ওয়াহিদিন, একই পতনে, একই গর্ভে, একই গর্ভে যদি কয়জন সন্তান? 2জন সন্তান। ফানিফা সুহা মা খরাজা মিনাদ্দামি আকিবাল ওয়ালাদিল আউয়াল, এখন তার নেফাস দত্তব্য শুরু হবে কখন? বলা হচ্ছে প্রথম সন্তান বের হওয়ার পর থেকে যে রক্ত বের হচ্ছে ওটা নেফাসের রক্ত, ওখান থেকে নেফাসের মুদ্দতটা গিরে শুরু হবে, বুঝছো? তাহলে দেখো, ওয়ামান ওয়ালাদাত ওয়ালাদাইনি ফি বাতানিন ওয়াহিদিন, যে মহিলা একই গর্ভের মধ্যে 2জন সন্তান কি দেয়? জন্ম দেয়। ফানিফা সুহা, তার নেফাস হচ্ছে মা খরাজা মিনাদ্দম, যে রক্ত বের হয় আকিবাল ওয়ালাদ, কিসের পরে? আকিবাল ওয়ালাদিল আউয়াল, প্রথম সন্তানের পরে, প্রথম সন্তানের পরে যে রক্ত বের হয়, ওই জারগু দেখো না? হ্যাঁ, মা খরাজা মিনাদ্দামি আকিবাল ওয়ালাদিল আউয়াল, বুঝছো না? এটা কার মতবাজি? ইমাম ওয়ান আবি হানিফা ওয়ান আবি ইউসুফ, তারপরে কলা মুহাম্মদ ওয়া জুফার, এটা হচ্ছে ইমাম শাইখাইনের মতে, ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ, এই 2জনের মতে কতদিন দেয়? কোন সময় থেকে? প্রথম সন্তান জন্মের পর থেকে। এরপর আসো বাবা, ওয়াকালা মুহাম্মাদুন ওয়া জুফার, ইমাম মুহাম্মদ আর ইমাম জুফার বলতেছে মা নেফাসুহা, ওই মহিলার নেফাস হবে মা খরাজা মিনাদ দামি আকিবাল ওয়ালাদিস সানি, দ্বিতীয় সন্তান প্রসবের পর থেকে। কি বলছি বুঝছো? বুঝো না? শাইখানের মতো হচ্ছে প্রথম সন্তান জন্ম দেওয়ার পর থেকে যে রক্ত বেরোয় ওইটা নেফাসের রক্ত শুরু। আর ইমাম মোহাম্মদ ইমাম জুফর বলতেছে না, দ্বিতীয় সন্তান থেকে। কেন বলতেছে? ওনারা বলতেছেন যেহেতু এখনো তো পরিপূর্ণভাবে রেহেমটা কি হয় নাই, খালি হয় নাই, শূন্য হয় নাই। কেন? যেহেতু এখনো একটা সন্তান কি থেকে গেছে, তাহলে এটা শেষ
বা রক্তটা পরিপূর্ণভাবে তানাফুস অর্থাৎ রেহেম পরিপূর্ণভাবে নিঃশ্বাস নিতে পারতেছে, ছাড়তে পারতেছে কখন থেকে? দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পর থেকে। তাহলে এই কারণে উনারদের মতে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পরে যে রক্ত বের হয় এটাকে নেফাসের রক্ত বলতেছে। আমাদের মতে কি, আমরা বলতেছি যে প্রথমে যেহেতু প্রথম সন্তান জন্ম দেওয়ার পর থেকে যদি রক্ত বের হয়, তাহলে বলতো এই রক্তগুলো কি কারণে বের হচ্ছে? এতদিন তো এই রক্ত বের হয় নাই, এখন বের হচ্ছে কিসের কারণে? সন্তান জন্ম দেওয়ার কারণে। তার মানে আর প্রথম সন্তান জন্ম দিলেও তো রেহেম খুলে, রেহেম খোলা ছাড়া তো আর সন্তান এটা বের হয়নি। কি বলছি বুঝছো? এই কারণে শাইখাইনের মতে ইমাম আবু ইউসুফ এবং ইমাম আবু হানিফার মতে প্রথম সন্তান জন্ম দেওয়ার পর থেকে যে রক্ত বের হবে এটাই নেফাসের রক্ত, এটার উপর ফতোয়া। কি বলছো বুঝছো হুজুরা? শেষ, নেফাস শেষ। হ্যাঁ রক্তগুলো, হ্যাঁ রক্তগুলো বের হয়ে যাওয়ার জন্য আকসর মুদ্দত, এবং বের হয়ে যাওয়ার জন্য এটা তো বের হয় এখন মুদ্দত মানে কার কতদিন হতে পারে এটা আর কি। হ্যাঁ এটা এটা বলছি তো এরকম মাসালা। এটা যদি আদতের মধ্যে হয়, তাহলে মেয়েটার যদি ধরো প্রথম সন্তান আছে, প্রথম সন্তান জন্ম হয়েছে, এটা 30 দিন তার ইয়া হয়েছে, নাফাস হয়েছে। এখন দ্বিতীয় সন্তান জন্ম হওয়ার পরে 5-7 দিন হয়ে বন্ধ হয়ে গেছে, আবার 30 দিনের আগে 20 দিনের মাথা থেকে আবার রক্ত বেরোচ্ছে, এটাকে বলে তুহুরে মোতাখাল্লিল। কিরে বলে? মানে যে তুহুরটা দুই রক্তের মাঝখানে আসে, আগেও রক্ত বেরোচ্ছে, শেষেও রক্ত বেরোয়, মাঝখানে কয়েকদিন তুহুর থাকে পবিত্র অবস্থায়, এটা তবে জারির হুকুমে, মানে ওই এটা ধরা হবে যে এই দিনগুলোতে তার রক্ত বেরোয়েছে, মানে এই দিনগুলো তার নেফাসের এতেবাদ ধরা হবে, তুহুর ধরা হবে না। কি বলছি বুঝছো? এটা হাইজের ক্ষেত্রেও সেম, নেফাসের ক্ষেত্রেও। আর এখন আসো, কেউ যদি নতুন সন্তান জন্ম দিচ্ছে, প্রথম সন্তান জন্ম দিল, তার ক্ষেত্রে 40 দিন পর্যন্ত দেখতে হবে। কয়দিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত। প্রথমে কয়দিন হয়ে বন্ধ হয়ে গেছে, এরপরে যদি কিরে আবার 20-25-30 দিনের মাথা আসে, তাহলে এটাও নেফাসের রক্ত ধরা হবে। কি বলছি বুঝছো? প্রথমবার যে সন্তান 20-30 দিন পর বন্ধ হয়ে গেছে, এখন যদি ও অপেক্ষা করে আবার যদি শুরু হয়, এর ভিতরে 40 দিন শুরু হয়ে যায়, তাহলে এই কয়দিনের নামাজ? না না, অপেক্ষা কেন করবে? সেহেতু সে দেখতেছে সাময়িক তার রক্ত বের হচ্ছে না, সে ইবাদত পালন করে ফেলবে, নামাজ আদায় করে ফেলবে। সে বের হবে এতেমাল, বের হবে যেটা এতেমাল, বের হচ্ছে না যে এটা তো একিল, বের হচ্ছে না যেটা কি রে একিল, আর বের হবে যেটা হচ্ছে কি শক। তো উসুলের কায়দা হচ্ছে একিন শকের মাধ্যমে জায়েল হয় না। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ্বক, বলো আল ইয়াকিনু, আল ইয়াকিনু। হ্যাঁ, তোমার বের হচ্ছে না যে এটা একিন, এটার উপর আমল করো। আসো, এরপর হচ্ছে যে বাবা বাবুল আনজাস, কিরে নাজাসাতের প্রকারভেদ সম্পর্কে, নাজাসাত কেমন, নাজাসাত কিভাবে দূর করবে, কোন ধরনের নাজাসাত থাকে, বা কোন পানিতে কেমন কি পরিমাণ নাজাসাত করলে পানি নাফাক হবে, এই যাবতীয় বিষয়গুলো এখানে আলোচনা হবে। কি বলছি বুঝছো হুজুর? আসো, বা নাজাসাতুনের জামা হচ্ছে কি রে নাজাস, নাজিস, নাজিসুন বা নাজাসুন দোনোটা আছে, নাজিসুন বা নাজাসুন, এটার জামা হচ্ছে কি রে আনজাস। অনেকে বলে বাচ্চা প্রসবের পরে 40 দিন পর্যন্ত নাকি করা যায়, 40 দিনের পরে আবার ক্ষতি করবে না, ঠিক আছে? 40 দিন বা আদত থাকলে আদত পর্যন্ত, ঠিক আছে, অতি করবে না, ওটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সুস্থ হয়ে গেলে আর কি, সুস্থ হয়ে গেলে পারবে। মশালাটা তো কোথায় এখানে দেখলাম।
আমি দেখছি এখানে না হেদায়েত আছে, আমার মাসালাটা আছে। ধরো এরপর হচ্ছে হুজুর বাবুল আনজাস। বাবুল যেখানে নাজাসাতের বিষয় নিয়ে আলোচনা হবে, নাজাসাতকে কিভাবে পবিত্র করা হবে, নাজাসাতকে কিভাবে দূর করা হবে, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে এখানে। দেখো তাতহিরুন নাজাসাত, কিরে বাবা? অর্থাৎ কি? নাজাসাতকে পবিত্র করা, নাজাসাতকে তাতহিরুন নাজাসাত মানে তাতহিরুন মিনান নাজাসাত, তাতহিরুন নাজাসাত, নাজাসাত আর নাজাত থেকে পবিত্রতা অর্জন করা। আবার তাতহির মানে পবিত্র করা, ওটাও আছে। তাহলে তাতহিরুন নাজাসাত মানে নাজাসাতকে পবিত্র করা, অর্থাৎ নাজাসাত দূর করা আর কি। ঠিক আছে হুজুর? ওয়াজিবুন, ওয়াজিব মিন বদলিন মুসাল্লি, আর থেকে নামাজ আদায়কারী মুসল্লির শরীর থেকে, মুসল্লির শরীর থেকে তোমার নাজাসাত দূর করা, এটা কি রে? ওয়াজিব। কি বলছে বুঝছো? ওয়াসাউবিহি, এবং তার কাপড় থেকে, ওয়াল মাকান, এবং ওই স্থান থেকে, আল্লাযী ইউসাল্লি আলাইহি, যে জায়গায় সে নামাজ পড়বে, যে জায়গায় সে নামাজ পড়বে ওই জায়গা থেকে কি রে? আপনার নাজাসাতকে দূর করবে। তাহলে মুসল্লির শরীর থেকে, মুসল্লির কাপড় থেকে, মুসল্লির কিসে থেকে? যে জায়গায় নামাজের স্থান, ওখান থেকে সে কি আপনার নাজাসাতকে দূর করা তার জন্য ওয়াজিব। ওয়ায়াজুজু তাতহিরুন নাজাসা, এখন বলতেছে নাজাসাত তো দূর করা ওয়াজিব, তুমি কি কি দিয়ে নাজাসাতটাকে দূর করতে পারবে? তো বুঝতেছো, প্রথমে পানি দিয়ে নাজাসাত দূর করতে পারবে, এরপর পানি জাতীয় আরো যেগুলো আছে, পানি জাতীয় তরল যেগুলো আছে, কারণ আমার মকসদ হচ্ছে নাজাসাতটা দূর হওয়া। কি হওয়া রে? নাজাসাত দূর হওয়া। বলা হচ্ছে ওয়ায়াজুজু তাতহিরুন নাজাসাতি, নাজাসাতকে পবিত্র করা জায়েজ বিল মা, কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। এবং ওয়া বিকুল্লি মাইন তাহিরিন, এবং প্রত্যেক পবিত্র পানি দ্বারা, প্রত্যেক, তাহলে অপবিত্র পানি, বিভিন্ন শারাব যেগুলো এগুলো বের হয়ে গেছে, ওগুলো তরল জাতীয় হলেও ওগুলো দ্বারা নাজাসাত দূর করা যাবে না। ঠিক আছে না? কারণ ওটা দিয়ে নাজাসাত দূর করতেছে, ওটা লাগলে তো আবার ওটার মাধ্যমে নাজাসাত হয়ে যাচ্ছে। কি বলছি বুঝছো? খমরের মাধ্যমে যদি তুমি দূর করো, খমরের মাধ্যমে, তো খমর লাগার কারণে তো আবার নাফাক হয়ে যাচ্ছে, আল্লাহ কি হইল? ঠিক আছে? তাহলে এজন্য তার নাজাসাত পবিত্র, নাজাসাত থেকে নাজাসাত দূর করবে প্রত্যেক পানি দ্বারা, বিকুল্লি মাইন তাহিরিন, এবং প্রত্যেক পবিত্র পানি দ্বারা। ঠিক আছে হুজুর? ইউমকিনু ইজালাতুহা, ইউমকিনু সম্ভব হয়, ইজালাতুহা আই ইজালাতুন নাজাসাতি, ইজালাতুন নাজাসাত কি করা? দূর করা। বিহি, বিহি মানে বিলমা, এই মানে কি রে? যে সকল পানি দ্বারা নাজাসাত দূর করা সম্ভব, এমন সকল পবিত্র পানি দ্বারাও কি রে নাজাসাত কি করতে পারবে? দূর করতে পারবে। যেমন কাল খিল্লি, সিরকা, কি বলছে বুঝছো? কমাইল ওয়ারুদ, গোলাপের পানি, এভাবে আরো আছে, মায়ে জাফরান, মায়ে সাবুন, এগুলো পবিত্র পানি। কি বলছে বুঝছো? মাউ সাবুন মানে যেগুলোতে সাবান মিশ্রিত, মায়ে জাফরান, জাফরান রং মিশ্রিত, এই ধরনের যত পানি আছে এগুলা দ্বারা কি নাজাসাতকে কি করা যাবে? দূর করা যাবে। এই জায়গায় একটা নাফাক পড়ে আছে, তুমি এই জাতীয় সকল পানি দিয়ে নাফাকগুলো কি দূর করে ফেলতে পারবে। কি বলছে বুঝছো হুজুরা? দেখো, তবে ইমাম মোহাম্মদ, ইমাম জুফর এবং ইমাম শাফির মতে মায়ে মুতলক ছাড়া অন্য পানি দ্বারা নাজাসাত দূর করা যাবে না। কি ছাড়া রে? মায়ে মুতলক ছাড়া। মায়ে মুতলক মানে আমাদের পানি আর কি, এটা ছাড়া অন্য পানি যেগুলো আমরা মাউল ওয়ারুদ বলতেছি, মাউল, তারপরে মাউল জাফরান, মাউল সাবুন, তারপরে সিরকা, এই জাতীয় যতগুলো আছে এনারা বলতেছে এগুলা দ্বারা কি ইয়া করা যাবে না। যেমন এখানে বলা হচ্ছে ওয়াকালা, এখানে বলতে ওয়াকালা মুহাম্মাদুন ওয়া জুফর ওয়া শাফি লা ইয়াজুজু ইল্লা বিল মাইল মুতলাক, লা ইয়াজুজু ইল্লা বিল মাইল
মতলব পানি ব্যতীত কি করা যাবে না, নাজাসত দূর করা যাবে না। কেন? লিয়ান্নাল নাজাসাতা মাআনান তামনাউ জাওয়াজিস সালাত, কারণ নাজাসত তো এটা নামাজ জায়েজ হওয়াকে কি দেয় রে, বাধা দেয়। ইল্লা বিল মা, তবে কিসের তাই? পানির মাধ্যমে। কিয়াসান আলান নাজাসাতিল হুকমিয়া, যে কিসের উপর কিয়াস করে? নাজাসাতে হুকমির উপর। যেমন কারো হাদস হয়েছে, কি হয়েছে রে? তো এটা এক ধরনের নাজাসত না? তো নাজাসতটা কোন ধরনের নাজাসত? নাজাসতে হুকমি। বলে ওটা থেকে তুমি পবিত্র হওয়ার জন্য কি লাগে রে? পানি লাগে। তো এখানেও ওরকম পানি লাগবে, অন্য কোনো পানি দিয়ে হবে না। আমরা বলতেছি না, এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগে আমার নাজাসতটাকে দূর করা, নাজাসতটা এই জায়গা থেকে চলে যাওয়া, জায়েল হওয়া। এখন এগুলো তো যে কোনো শক্ত হলে এক জিনিস, এটাকে কি ঘষা দিলে পড়ে যাবে, কিন্তু ভিজা তরল নাপাকটা, তাহলে ওখানে পানি দিয়ে করতে হবে না। কারণ তুমি যদি ওটাকে ঘষা দাও ভিজা জিনিসকে, ভিজা নাজাসতকে, এটা তো আরো সেরায়েত হয়ে যাবে, আরো পুরো জায়গাটাতে হয়ে যাবে। বুঝো নাই? যদি ভিজা নাফাক হয় এটার থেকে যদি আমি ঘষা দিলে তো আরো পুরো জায়গায় চলে যাবে। শুকনা হলে এটার মশলা আসতেছে, শুকনা হলে এটা তো কিছু দিয়ে টোকা দিলে, কিছু দিয়ে ঘষা দিলে, কিছু দিয়ে তুমি মানে কোনো একটা বস্তু দিয়ে সরিয়ে ফেলে দিতে পারবা। এরপরে আসর থাকলে এটাকে ঘষা দিলে চলে যাবে। বুঝছো নি? কিন্তু ভিজা হলেই আর কি, ধরো ভিজা হলে তো ধুইতে হবে। তাহলে আমাদের মতে কিন্তু এখানে ফতোয়া হচ্ছে শাইখানের উপর। ফতোয়া কিসের উপরে? পানি অথবা পানি জাতীয় পবিত্র যে বস্তুগুলো আছে এগুলা দিয়ে নাজাসত কি করা যাবে? হুজুর, দূর করা যাবে। ঠিক আছে? ওয়াইন আসাবাদ থেকে না হুজুর? কোন ইবারত বাদ পড়ছে? হ্যাঁ, এজালাতু বি খালি ওয়া মাউল ওয়ারুদ, এরপর আর বাদ পড়ছে? হ্যাঁ দেখো, ওয়াইজা আসাবাতিল খুফা নাজাসাত, কোন মুজাতে যদি এমন নাজাসাত পৌঁছে, কোন মুজাতে যদি গিরেই মুজা একটা মুজার মধ্যে যদি এমন নাজাসাত লাগে যে লাহা জিরমুন, তার একটা আয়াতন আছে, এটার একটা কি আছে রে? আয়াতন আছে, ওই নাপাকের জায়গা দখল করছে। ফাজাফাত, অতঃপর সেটি শুকিয়ে গেল। অতঃপর সেটি গিরেই শুকিয়ে গেল। জাফা ইয়াজুফু মানে কি হওয়া? হ্যাঁ, তাহলে কি করবে? ওয়াদুল্লিকাত বিল আরদি, এটাকে যদি আর্দ মানে এখানে জমিন, তো এখানে মাটি দ্বারা যদি এগুলো ঘষা হয়, অথবা জমিতে যদি কি হয় রে, ঘষা হয়, যা যাতে সলাতু মাহা, তখন ওই কি দিয়ে, তো ওই মুজা দিয়ে কি নামাজ আদায় করা কি হবে? জায়েজ হবে। কি বলছি বুঝছো? তাহলে বলো, অত মাহা না না, মান নাজাসাত ধরতে হবে, যে খা আছে না। হ্যাঁ, এমনি তো নাফাক চলে গেছে, আকসর চলে, এখন কোনো আসর যদি কিছু কারণ থেকেও যায় তাহলে এটার কি হবে না, প্রভাব ফেলবে না। তাহলে কোনো মুজাতে যদি কোনো নাজাসাত লাগে, এরপর এটা যদি বাবা কি রে শুকিয়ে যায়, কি যায় রে, শুকিয়ে যায়, তখন এটাকে ঘষা দিবে জমিনের মধ্যে। এরপর ওয়াজাজাতি সালাত মাহা, এটা দিয়ে যদি তুমি নামাজ পড়ো, নামাজ কি রে জায়েজ হয়ে যাবে। ওয়াজাজাতি সালাত, এরপরে দুইটাই বেরত দিছে, ওয়াজাজাতি সালাতু মাহা, এরপরে দিছে জাজাতি সালাতু মাহু। তোমাদের এখানে দিছে একটা আসছে যে, তো ঠিক আছে। তো ফি মানে এখন মিটতেছে এটা মুজার দিকে, প্রথম একটা মাহা যেটা, এটা ফিরছে নাজাসত, মানে যেই দলক করার পরে আর যা থাকে এগুলা দিয়ে নামাজ জায়েজ হবে। আর নামাজটা এই মুজার উপর কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। একটা হচ্ছে ওই নাজাসাত যেটা আসর আছে, এটা দিয়ে নামাজ শুদ্ধ হয়ে যাবে, নামাজ জায়েজ হবে। আর এই মুজাটা দিয়ে পড়তে পারবে কিনা, বলছে হ্যাঁ, তাহলে ওটা হলে এটা অটোমেটিক হয়ে যাবে।
এই মোজা দিয়েও নামাজ পড়া কি জায়েজ হবে। এরপরে আসো, কারণ হচ্ছে ওই মোজাগুলো জুতার মতো, তো জুতাতে অনেক সময় নাফাক লেগে থাকে না, এগুলো যেরকম একদম ফেলে দিলে ইয়া হয়ে যায়, এটাও এরকম। আসো, কিন্তু শুকনা থাকলে হবে না বাবা, শুকনা থাকলে শুকনাটা আসতে, সরি ভিজে থাকলে ভিজার মশলা আসতেছে আবার। কি বাবা কোনটা? ডালাকা ইয়াদলুকু মানে দলক করার, ঘর্ষণ করা। এরপর আসো, ওয়াল মনিউ নাজিসুন, মনি নাপাক। মনি কি রে? এটা আমাদের মতো, আমাদের ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, আমাদের মতো হচ্ছে কি রে মনি নাপাক, কিন্তু ইমাম শাফির মতে মনি পাক। ইমাম শাফির মতে মনি কি রে? পাক। কি বলছে বুঝছো? কারণ উনার মতে হচ্ছে যে কি, যেহেতু এগুলা থেকে অনেক আম্বিয়াই কেরামের জন্ম হয়েছে, কি হয়েছে রে? আম্বিয়াই কেরাম সালিহিন, এই মনি থেকেই তো কি হয়েছে, তো উনাদের কি নাফাক জিনিস থেকে জন্ম হয়েছে, তো এই জন্য ওনারা ওনার মতে পাক। কি বলছি বুঝছো? আর আমাদের মতে আল্লাহ রসুলের কোল হাদিস শরীফ, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুনুবি হতেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে ফেলতেন, তার মানে বুঝাচ্ছে এটা কি নাফাক। আবার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ রসুলের যে কাপড়ের মধ্যে কি মনি লেগে থাকতো, এগুলাকে আমি ঘর্ষণ করতাম, দলক করতাম, দলক করে অনেক সময় যদি আসর চলে যেত আর ধুতেন না, আর যদি আসর থাকতো তাহলে ধুয়ে দিতেন। এবং মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ রসুল নামাজ পড়তে যাচ্ছে মসজিদে নববীতে, এমত অবস্থায় তার জামার মধ্যে বললের চিহ্ন আছে, মানে এটা যে বিজা, দোয়ার পরে বিজা আছে না, তো এই বিজার চিহ্নটা আল্লাহ রসুলের জামার মধ্যে, জুব্বা মোবারকের মধ্যে ছিল। তার মানে বোঝা যায় এই মনিটা কিনে না পাক, না হলে তো দুইতেন না, ঘর্ষণ করে ফেলেও দিত না। কি বলছে বুঝছো হুজুররা? তাহলে আল্লাহ রসুলের হাদিস থেকে বোঝা যায় যে মনিটা কিনে না পাক। কি বলছে বুঝছো হুজুর? তো আমরা হাদিস দিয়ে দলিল দিব আর কি। এটার উত্তর হচ্ছে যে কি, এটা মানে আল্লাহ তাআলা এটা বিশেষভাবে, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ব্যাপারে আমরা বলি যে নূর মোবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক স্থানান্তরিত হয়েছে, ঠিক আছে না? তো এটা এরকম নবীদের ব্যাপারে এটা আল্লাহ তাআলা, এটা এখানে কোনো জবাব দিছে কিনা একটু দেখি। ইমাম শাফি বলতেছে, এখানে দেখো তোমাদের সরা যারা এটা আছে, ওয়াকালা শাফি তাহিরুন লিকাউলি ইবনে আব্বাস, ইবনে আব্বাসের মতে উনি একটা হাদিস দিয়েছেন, আল মনিউ কাল মুখাত ফামতিহু আনকা ওয়ালাউ বিইজখারাতিন ওয়ালিয়ান্নাহু আসলুন। এই দেখো কেন বলতেছে লিয়ান্নাহু আসলু খলকাতি আদম, এই মনিটা হচ্ছে আদমি, মানুষ সৃষ্টির আসল। ফাকানা তাহিরান কাতুরাব, তো এটা মাটির মতো কিরেই পবিত্র, মাটির মতো। অর্থাৎ কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলছে না আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার কোন কোন জায়গায় কি বলছে রে, নুতফা থেকে সৃষ্টি করেছে। তো বলেছে মাটি যেভাবে পবিত্র, নুতফাটাও কিরেই পবিত্র, এজন্য। আর আমাদের ওয়ালানা কাউলুহু আলাইহিস সালাম, আর আমাদের মতো আল্লাহ রসুলের হাদিস যে ইন্নামা ইয়াকসিলু সাওবা মিন খামসিন, নিশ্চয় কাপড় ধৌত করতে হবে 5টি বিষয় থেকে। একটা হচ্ছে মিন বাউলিন, প্রস্রাব থেকে, ওয়াল গাইতি, পায়খানা থেকে, ওয়াদ দামি, রক্ত থেকে, ওয়াল মনি, মনি থেকে, ওয়াল কাই, বমি থেকে। এগুলো যদি কাপড়ে লেগে থাকে এমন 5টি বস্তু থেকে কি করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে আরও তো তোমাদেরকে মাইশার হাদিস বললাম, কি বলছি বুঝছো? হ্যাঁ, আসো এটা আমি তোমাকে বলবো পরে। ওয়াল মানিয়ু নাজিসুন, মনি কিরে নাপাক, ইয়াজিবু গসলু রতবিহি,
মনি যদি শুকনা থাকে, সরি, মনি যদি রুতব মানে ভিজা থাকে, কি থাকে রে বাবা? ভিজা মানে আঠালো অবস্থা থাকে, ভিজা থাকে, তাহলে তো অবশ্যই দ্রুত করতে হবে, অবশ্যই কি করতে হবে। আর মনি যদি কি হয়ে যায়, শুকায় যায়, তখন এটাকে দলক করতে হবে। কি করতে হবে রে? দলক করে করে, এরকম করে করে, এটাকে দলক বলে, আবার ফরকও বলা হয়। কি বলা হয় রে? ফরক। মানে এরকম করে করে সবগুলো আসরগুলো ফেলে দিবে, যদি থাকে এগুলো চিমটি টিমটি দিয়ে কি ফেলে দিবে, শক্ত হয়ে যাইলে। হ্যাঁ দেখো, তাহলে ফাইজা জাফা আলা সৌব, যদি এগুলো কাপড়ের উপর কিরে শুকিয়ে যায়, আজজাহু ফিহিল ফারকু, তখন এগুলোকে ফরকের মাধ্যমে কি জায়েজ হয়েছে, যথেষ্ট হবে। আজজাহু, তার জন্য যথেষ্ট হবে, ফিহি, ওই ক্ষেত্রে মানে যখন কাপড়ের মধ্যে শুকিয়ে যায়, আল ফারকু, কি করা? ফরক করা। ফরক মানে এগুলো তোমার দূর করা। কি করা রে? অর্থাৎ ঘর্ষণের মাধ্যমে, দলকের মাধ্যমে দূর করে দেওয়া, ফরক করে দেওয়া, এগুলো কি তোমার যথেষ্ট হবে। কি বলছে বুঝছো হুজুর? এটা এখন কথা হচ্ছে বাবা, এখানে কি বলছে? ফাইজা জাফা আলা সৌব, যদি কাপড়ে শুকিয়ে যায় এই বিধান, কিন্তু যদি শরীরে শুকিয়ে যায়, শরীরে লাগে না, শরীরে শুকিয়ে গেলে কি হবে বলা হচ্ছে, এক্ষেত্রে ইখতিলাফ করেছেন ইমামগণ। তো কেউ কেউ বলেছেন এটা দোয়া ছাড়া পবিত্র হবে না। শরীরে যদি লেগে শুকিয়ে যায়, তাহলে কি করতে হবে? দিতে হবে তারপরেও। কি বলছি বুঝছো? কারণ শরীর থেকে তো ফরক করার সিস্টেম নাই, শরীর তো আর এরকম দলক করা যাবে না। দলক করা যাবে, হ্যাঁ, এমনি কিছু দিয়ে এরকম এরকম করে আঙ্গুল দিয়ে দিয়ে বা কোনো চিমটি দিয়ে করা যাবে, তারপরেও তো আসর থেকে যায়, থেকে যায়। কি বলছি বুঝছো? এই জন্য সর্বোচ্চ এহতিয়াত হচ্ছে কি রে? ফরক করা। এরপরে কোথায় বাবা? ফাইদা জাফা আলা সৌবি আজজা ফিহিল ফারক ওয়ান নাজাসাতু ইযা আসাবাত আল মিরাতা, যদি নাজাসাত লাগে কোনো মিরাতের মধ্যে, আয়নার মধ্যে, আউই সাইফ, অথবা কোনো তরবারি, তখন বলা হচ্ছে উকতুফিয়া বিমাস হিহিমা, এগুলাকে মাসা করলে কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। বলো, এগুলো শুকাবে না তো ওখানে। কি বলছি বুঝছো? মুছে মানে নিয়ে ফেলবে। তাহলে কোনো তরবারি, কোনো আয়নার মধ্যে যদি কি নাফাক লাগে, উকতুফিয়া, যথেষ্ট হবে, বিমাস হিহিমা, এই উভয়টাকে কি করার মাধ্যমে? মাসে করার মাধ্যমে। ওয়াইদা আসাবাতিল আরদু ওয়াইদা নাজাসাতুন, কোনো জমিনে যদি কিরে নাপাক পড়ে, হ্যাঁ, ওয়াইদা আসাবাতিল আরদু নাজাসাতুন, কোনো জমিনের মধ্যে যদি নাপাকি পৌঁছায়, মানে নাপাকি হয় আর কি, নাপাক পড়ে, নাপাকি পৌঁছায়, ফাজাফাত বিশামস, এটা যদি সূর্য দ্বারা শুকিয়ে যায়, যেমন কেউ প্রস্রাব করলো, এখন এটা যদি শুকিয়ে যায়, কিরেই শুকায় যায়, কিসের মান? সূর্য দ্বারা। আবার ওয়া জাহাবা আসরুহা, এমনভাবে শুকাইছে এর চিহ্ন চলে গেছে, বলা কথা বলতে পারতেছি না কেন, ওই রাত্রে ঘুম যাওয়ার সময় বানিয়ে গেছি ঠান্ডা পানি। ওয়া জাহাবা আসরুহা, তার ওই নাফাকের আসর কিরেই চলে গেছে। যা জাতি সলাতু আলা মাকানিয়া, ওই যে জায়গার মধ্যে বাবা আসর চলে গেছে, ওই জায়গায় নামাজ পড়া যায়, যেহেতু নাপাক পড়লেও এখন কোনো আসর নাই। এটা হাদিস শরীফে এসেছে যে সূর্য ওই নাপাকটাকে কি উঠিয়ে নেয়, আসর যেহেতু আসরও চলে গেছে, তাহলে এই কারণে ওই স্থানের মধ্যে নামাজ জায়েজ। তবে ওয়ালা ইয়াজুজু তায়াম্মুমু মিনহা, আর যদি সে জানে যে এখানে নাপাক পড়েছিল, এখন আলোর কারণে কি শুকায় গেছে, তাহলে এটা যদি জানে, ওই মাটি ওই স্থান থেকে তায়াম্মুম কি করতে পারবে না, বৈধ হবে না। না জানে যদি করে ফেলে, তাহলে তো হয়ে যাবে। তো বুঝতেছ, ও হঠাৎ এক জায়গায় আসছে, এখান থেকে মেরে না তায়াম্মুম করে ফেলছে, ও তো কোনো আসরও নাই, তো জানেও না, আসর থাকলে না বুঝতো না, আসরও নাই, তাহলে বুঝার তো বিষয় আসতেছে না।
তাহলে এই কারণে তায়াম্মুম ওই ক্ষেত্রে তায়াম্মুম জায়েজ হবে, কিন্তু যদি জানে তাহলে সেক্ষেত্রে কি হবে না, তায়াম্মুম বৈধ হবে না। কি বলছো বুঝছো হুজুর? ঠিক আছে।